হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ গভর্নমেন্ট জব আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করব সিপাহি ফার্মা নিয়ে। যারা ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ ফার্মাসিস্ট জয়েন করতে চাও তাদের জন্য দারুণ অপরচুনিটি। তোমরা জয়েন করতে পারো যে সিপাহি ফার্মা হিসাবে। এটা আবার কলকাতা জোনেই রিক্রুটমেন্ট বেরিয়েছে, আরো বিভিন্ন জনের রিক্রুটমেন্ট বেরিয়েছে। আজকে আমরা আলোচনা করব কলকাতা জনের রিক্রুটমেন্ট নিয়ে, সিলেবাস নিয়ে যে পরীক্ষাটা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইনিশিয়াল ফর্ম ফিল আপ নিয়ে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ 13ই ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন চলছে সেটি চলবে। এবার স্ক্রল করে যদি যাই, দুটো ফেজ, ফেজ 1 ফেজ 2। ফেজ 1 একটা টেস্ট হবে, এক্সামিনেশন। ফেজ 2 তে রিক্রুটমেন্ট র্যালি। এর কোয়ালিফিকেশন কি আছে স্ক্রল করে যদি যাই, তার আগে একটা দেখাই। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যদি সিপাহি ফার্মা 10+2 equivalent exam pass and qualified in D farm with the minimum 55% aggregate and registered with the State Pharmacy Council of India. আর individual qualified in B farm with minimum 50% marks and registered as State Pharmacy Council অথবা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। মানে 10+2 এর সঙ্গে ডি ফার্ম অথবা বি ফার্ম থাকা যায়। ডিপ্লোমা হলে 55% নাম্বার, বি ফার্ম হলে 50% নাম্বার থাকা যায়। এজ লিমিট 19 থেকে 25 বছর। ডেট অফ বার্থ কত থেকে কত হতে হবে? 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2005 এর মধ্যে। আর আমি যতটুকু জানি, ইন্ডিয়ান আর্মিতে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় না ওবিসি এসসি এসটি হলে। যদি এই নোটিফিকেশনে খুব একটা ক্লিয়ার ভাবে সেটা আমি দেখিনি, তাই কনফার্ম বলতে পারছি না। এবার এই যে পরীক্ষাটা হবে এখানে তোমরা দেখালাম, আর সিলেবাস কি আছে এখানে যাই। দেখো, টোটাল পরীক্ষাটা হচ্ছে 25, 25, 50, আর এখানে 30 আর 20, 50, মানে 100 নাম্বারের। জেনারেল নলেজ, ইংলিশ, ফার্মেসি 1, ফার্মেসি 2। জেনারেল নলেজ এই টপিকগুলি থাকছে, ইংলিশে এই টপিকগুলো থাকছে। টেন্স, টাইপ অফ সেন্টেন্স, আদার্স এরিয়া। ফার্মেসি 1, কোলোজিসিউটিক্স হসপিটাল। ফার্মেসি 2, ফার্মাকগনোসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, কমিউনিটি ফার্মেসি, ড্রাগ স্টোর অ্যান্ড ম্যানেজমেন্ট, তার সঙ্গে সঙ্গে হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি। এই সাবজেক্টগুলোর উপরে ফার্মেসি থেকে কোশ্চেন আসবে 20 and 30। সরি, উল্টো বলেছি আমি। এইটা আসবে 30, এইটা আসবে 20। এখান থেকে আসবে 30 নাম্বার, এখান থেকে আসবে 20 নাম্বার, আর এই পুরো পোর্শনটা থেকে আসবে 25 and 25, মানে জেনারেল নলেজ থেকে 25 আর ইংলিশ পোর্শনটা থেকে 25। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। তারপরে হবে রিক্রুটমেন্ট র্যালি। এই যে আমি স্ক্রল করে নিচে গেলে দেখতে পাই, পিডিএফটা আমি ফার্মাসির তার টেলিগ্রাম গ্রুপে অ্যান্ড চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অনেক ক্রাইটেরিয়া আছে। আমরা স্ক্রল করে যদি এই জায়গাটায় যাই, এই জায়গাটা দেখো, রিক্রুটমেন্টের র্যালি হবে। সেখানে কি বলছে, 1.6 কিমি রান, মানে 5 মিনিট 45 সেকেন্ডের ভিতরে 1.6 কিমি রান। তারপরে যে বিম পুল আপস, 9 ফিট ডিচ অ্যান্ড জিগজ্যাগ ব্যালেন্স, এইগুলোকে কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে রিক্রুটমেন্ট র্যালিতে। ওকে, এবার যদি আমরা ওয়েবসাইটে চলে যাই, এটা এদের ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট। এইখানে joinindianarmy.nic.in, এখানে গিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইন করলে এরকম সার্ফেস আসবে। এখানে আসার পরে যেটা আমাদের করণীয়, দেখো এখানে দেখবে অফিসার সিলেকশন, আর এখানে আছে JCOOR, আমরা এখানে ক্লিক করব। দেন অপশন আসবে রেজিস্ট্রেশন, ইউজার নেম, রেজিস্ট্রেশনে ক্লিক করব আমরা। দেন প্রসিড। দেন এখানে যদি আমরা দেখে নিই, একদম নিচের দিকে গিয়ে যে কন্টিনিউ। দেন আফটার দ্যাট আধার নাম্বার দেন। অনেকটা যেরকম ভাবে আমরা করেছিলাম ওই এসএসসির ফর্ম ফিল আপ, আধার নাম্বার। দেন পরপর স্টেপ বাই স্টেপ করে চলে গেলাম। একবার এখানে কমপ্লিট হয়ে গেলে তখন আমরা করবো ইউজার নেম, পাসওয়ার্ড পাবো, সেটা দিয়ে লগ ইন করবো। ইনিশিয়ালি আমি দেখালাম এই ফর্ম ফিল আপের প্রসেসটা। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কারো কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড, দ্য ফার্মাসিস্ট, দ্য নেম।